ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার প্রস্তাব। ৩৫ দিন ধরে টানা আন্দোলন এবং স্বাস্থ্য ভবনের সামনে ৬ দিন ধরে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা এবার বৈঠকে বসার প্রস্তাব। বিধাননগর কমিশনারেটের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও ব্যবস্থার প্রস্তাব বিধাননগর কমিশনারেটের। আরো বিস্তারিত বলবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বিধাননগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে জুনিয়র চিকিৎসক তাদেরকে নতুন করে কিন্তু আবার বৈঠকে বসার কিন্তু একেবারে প্রস্তাব দেওয়া হয়েছে। যদি আন্দোলনকারী যারা আছে চিকিৎসক জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছে লাগাতার, তাদেরকে বলা হয়েছে যদি তারা নতুন করে এখনো পর্যন্ত আন্দোলন যারা করছে তারা যদি আলোচনার মাধ্যমে বসতে চায় সেক্ষেত্রে বসতে কিন্তু একেবারে তারা সমস্ত রকম ব্যবস্থা করাবে। এবং ইতিমধ্যেই যদি তারা এই প্রস্তাবে রাজি হয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তারা কিন্তু বৈঠকে যে বসার কথা সেই কথা কিন্তু একেবারে বলানো হয় বলে এমনটাই বলা হয়েছে। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তারাই কিন্তু বলেছে যে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছে তাদেরকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। যদি তারা সমস্যা মেটানোর জন্য এখনো পর্যন্ত আজকে আগামীকাল যদি তারা কোনোভাবে বৈঠকে কোনো বসতে চান এখনো পর্যন্ত তারা কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার জন্য প্রস্তাব এমনটা বলা হয়েছে। কিন্তু জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যেটা পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু সঠিক এখনো পর্যন্ত জানানো হয়নি এবং তাদের ধীরে মিটিং আছে, পরবর্তী সিদ্ধান্ত হয়তো সেখানেই আলোচনা করা হবে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল পুলিশের মাধ্যমে বিধাননগর পুলিশের মাধ্যমে যেহেতু আন্দোলনরত চিকিৎসকরা তারা একেবারে ধর্ণা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ আছে, তাদের মাধ্যমেই কিন্তু এই বার্তা পাঠানো হলো যদি তারা বৈঠকে বসতে চায় সেক্ষেত্রে বৈঠকে বসার জন্য কিন্তু একেবারে সমস্ত রকম ব্যবস্থা করা হবে পুলিশের পক্ষ থেকে, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এমনটাই কিন্তু স্পষ্ট করা হলো।